হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখছেন এসজি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের 2024 এর ফর্ম ফিল আপ নিয়ে। তো আপনারা কিভাবে এর ফর্ম ফিল আপটি করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং টোটাল ফর্ম ফিল আপ A to Z সবই আজকের আমি দেখাবো। তাই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। চলো দেখে নেওয়া যাক। তো যারা নতুন তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে এসে ক্লিক করবে, কিন্তু যারা আগে থেকে রেজিস্ট্রেশন আছে তো তারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে ফর্ম ফিল আপে করতে পারো। তো নিউদের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবে আমি প্রথম দেখাচ্ছি যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তো আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে বিভিন্ন ইনস্ট্রাকশান কিছু লেখা আছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন। তো এখানে লেখা আছে জেনারেল, SC ST OBC কাদের কীরকম ফিজ নেওয়া হবে সব কিছু লেখা আছে। তো একদম নিচে চলে আসবে, এখানে ক্লিক করবে আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশান বুলেটিন, এগুলোর উপর ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসিডের উপর ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম আসবে। তো এখানে লেখা আছে যে আই হ্যাভ এ আধার নাম্বার, যে আধার নাম্বার আছে। আই হ্যাভ এ ডিজিলকার অ্যাকাউন্ট, ডিজিলকার আছে। আই ডোন্ট হ্যাভ ডিজিলকার অ্যাকাউন্ট, ডিজিলকার নেই, এরকম এখন এখানে ক্লিক করতে পারো। আই হ্যাভ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ABC ID যাদের আছে তারা এখানে এসে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবে। আবার আই ডু নট হ্যাভ একাডেমিক বা ABC ID নেই, তারাও এখানে এসে ক্লিক করতে পারো। অথবা যাদের পাসপোর্ট আছে তারাও এখানে এসে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারো। অথবা আই হ্যাভ এ প্যান কার্ড অ্যান্ড হুইচ ক্রিয়েট লগ ইন ইউজিং প্যান কার্ডের মাধ্যমেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারো। তো আই হ্যাভ এ আধার নাম্বার ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি আধার নাম্বারটি লিখব। ক্লিক করার পর এখানে জেনারেট OTPতে ক্লিক করব। তো জেনারেট OTPতে ক্লিক করার পর আমাদের OTP চলে এসছে। তো আমরা ভ্যালিডেট OTP বসে ভ্যালিডেট OTPতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি নতুন ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের নাম দেখাচ্ছে। তো এখানে আমাদের বাবার নামটি লিখতে হবে। তারপরেই আছে মাদার্স নেম বা গার্জেন নেম, তো এখানে মার নাম লিখতে হবে। তো ক্যান্ডিডেট ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এরপরে জেন্ডার অথবা লিঙ্গ, যেটা মেল ফিমেল যার যেটা সেটা লিখবে। এরপরে আছে ন্যাশনালিটি, তো ন্যাশনালিটির জায়গায় ইন্ডিয়ান, কেউ ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান লিখবে, কেউ ফরেন ন্যাশনাল হলে ফরেন ন্যাশনাল করবে, বা NRI OCI যার যেটা সেটা সেটা করবে। এরপরে আছে আইডেন্টি টাইপ। আইডেন্টি টাইপের জায়গায় তো যার যেটা আছে, কারো রেশন কার্ড অথবা পাসপোর্ট, প্যান কার্ড, ইলেকশন কার্ড অর্থাৎ এপিক কার্ড। এরপর আছে ক্লাস 12 অ্যাডমিট কার্ড ইস্যু বাই দি বোর্ড। এরপরে আছে ব্যাঙ্ক পাসবুক উইথ দি ফটোগ্রাফ ও এনি আদার ডকুমেন্টস। তো আপনাদের যার যেটা আছে তো সেটা দিয়ে আপনারা এখানে লিখবেন। তো ইলেকশন যদি এপিক কার্ডের নম্বর ক্লিক করেন তো এখানে ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে বা এপিক কার্ডের নম্বরটা লিখতে হবে। এরপরে আছে কি পারমিশন নম্বর অথবা নেম, যে অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটি এখানে আপনারা লিখবেন। এরপরে আছে কি যে সাব লোকালিটি অপশনাল, আপনাদের সাব লোকালিটি যেটা আছে যার যেটা সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে আছে কি লোকালিটি, আপনাদের যেটা লোকালিটি বা স্থানীয়তা সেটা আপনারা এখানে লিখবেন। কান্ট্রি, তো কান্ট্রি আপনাদের যার যেটা সেটা এখানে লিখবেন। এরপর স্টেট যার যেটা সেখানে এখানে লিখবেন। ডিস্ট্রিক্ট এখানে যার যেটা সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনাদের পিনকোডটি দিবেন। এরপরে আপনার কান্ট্রি মোবাইল নাম্বারে কান্ট্রি কোডটি চুজ করবেন। এরপরে এখানে আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটি লিখবেন। এরপরে আবার কনফার্ম মোবাইল নাম্বারটি লিখবেন। এরপরে ইমেল আইডিটাই আপনাদের লিখবেন। তারপরে আছে কনফার্ম ইমেল আইডি, সেটা আপনারা এখানে লিখবেন। এরপর আছে কি যে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নম্বর অপশনালে আপনাদের যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে আছে কি যে পার্মানেন্ট অ্যাড্রেস, কারোর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের উপর ক্লিক করবেন।
আবার যদি কারো আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস, তারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখবেন। এরপরে আছে কি যে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কীভাবে আপনাদের করতে হবে, যে প্রথম একটি বড় হাতের অক্ষর লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখতে হবে, তারপরে স্মল, তারপর @ দিয়ে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, 2 3টে সংখ্যা দিতে পারেন, ঠিক আছে। এরপরে আছে এখানে কি বলেছে যে সিকিউরিটি কোশ্চেন। এখানে হোয়াট ইজ দি নেম অফ ইউর ফার্স্ট স্কুল, যার যেটা প্রথম স্কুল, জীবনের প্রথম স্কুলের নাম, সেটা আপনারা লিখতে পারেন। অথবা হোয়াট ইজ ইউর বার্থ সিটি, তো আপনাদের বার্থ সিটিটা লিখতে পারেন। অথবা হোয়াট ইজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর ফার্স্ট ভেসেল, এটা আপনারা লিখতে পারেন। অথবা ফেভারিট বুক, যার যেটা সেটা আপনারা এখানে লিখবেন। এরপর সিকিউরিটি পিনে এখানে আপনারা ক্যাপচারটি বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশান নম্বর চলে আসবে। তো অ্যাপ্লিকেশান নম্বরটি এলে তো আপনারা সেই অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান নম্বরটি আপনাদের যখন মেলে আসবে, ওই অ্যাপ্লিকেশান নম্বর এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশান নম্বর আপনারা বসাবেন, পাসওয়ার্ড বসাবেন এবং সিকিউরিটি পিন এখানে বসাবেন। বসানোর পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক, তো অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড বসানোর পর আপনারা লগ ইন হয়ে যাবেন। তো এইভাবে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে আপনাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশানের উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসের উপর ক্লিক করবেন। তো কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের প্রথমে যা লিখেছিলেন অ্যাড্রেসগুলি রেজিস্ট্রেশনের সময়, তো সেগুলি এখানে শো করছে। তো এখানে আপনারা কোনো যদি ভুল হয়ে থাকে সেগুলো আবার ঠিক করে নিতে পারেন। তো মোবাইল নম্বর, অল্টারনেটিভ মোবাইল নম্বর, তো এগুলো আপনারা করে নিতে পারেন। তো এরপরে আমরা ক্যাপচার দেব। তো ক্যাপচার আই এগ্রির উপর ক্লিক করব। ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর তো ক্যাপচার দেব। ক্যাপচার দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম আবার একটি ফর্ম ওপেন হয়েছে। তো এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনাদের নাম চলে আসবে। তো তারপরে ডেট অফ বার্থটি আপনারা এখানে চলে আসবে। এরপরে আছে বাবার নামও অটোমেটিক চলে আসবে, আপনার রেজিস্ট্রেশন সময় দিয়েছিলেন। এরপরে মার নাম লিখবেন, এবার লিঙ্গ জেন্ডার সিলেক্ট করবেন এবং ন্যাশনালিটি এবং আইডেন্টি টাইপ হিসেবে আপনারা যা সিলেক্ট করেছিলেন সেটা এখানে চলে এসছে। তো ক্যাটাগরি যার যেটা জেনারেল, SC ST OBC, তো আপনারা এখানে সিলেক্ট করবেন। তো ডিসেবিলিটি, কেউ যদি শারীরিক প্রতিবন্ধকতা হয় তারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর আছে প্লেস অফ রেসিডেন্স। তো রেসিডেন্স যারা রুরাল অর্থাৎ গ্রাম্য এলাকায় যারা, তারা রুরাল সিলেক্ট করবেন এবং গ্রাম্য এলাকার বাইরে যারা শহর এলাকায় থাকেন তাদের আরবান সিলেক্ট করবেন। এরপরে আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যার যেটা, কারো 0 থেকে 50,000 মধ্যে, কারো 50,000 থেকে 1 লাখের ভিতরে বা 1 লাখের উপরে, তারা এখানে সিলেক্ট করবেন। এরপর কী আছে যে বিলংস টু মাইনরিটি, কেউ যদি মাইনরিটি হয়ে থাকে তারা ইয়েস করবে, না হলে নো করবে। এরপর কী আছে মোড অফ প্রিপারেশান, তো অর্থাৎ আপনারা প্রিপারেশান কীভাবে নিয়েছেন। তো কেউ যদি ইন্ডিভিজুয়াল টিউশন নেন সেটা সিলেক্ট করতে পারেন, অথবা অনলাইন কোচিং, অথবা সেলফ স্টাডি অর্থাৎ নিজেরা পড়াশোনা করেন সেটা সেলফ স্টাডি সিলেক্ট করতে পারেন, অথবা টিউটোরিয়াল ক্লাস ইন স্কুল, অথবা আদার্স কিছু যেটা সিলেক্ট করতে পারেন। এরপর আছে কি নিবাসী দেশ অর্থাৎ কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপরে আছে কি যে ডু ইউ ইন্টেন্ট ওয়ার কাস্টমারি ড্রেস কান্ট্রি টু দি ড্রেসেস কোড হোয়াইল অ্যাপিয়ারিং নিট, তো এখানে ড্রেসের কথা বলেছে, আপনার ইউজ করতে পারেন, নো করতে পারেন, যেটা খুশি করতে পারেন। এরপরে আছে কি ক্যাপচার দেবেন। এরপরে আছে ক্যাপচার দেবেন এবং আই এগ্রির উপর ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন।
এরপরে আছে কি যে আপনি যদি ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ হন তার জন্য এখানে ইয়েস করতে পারেন, নাহলে নো করতে পারেন। নো করে আবার এখানে ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে আই এগ্রির উপর ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন, সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো এরপর আপনাদের সামনে এরকম একটি শো করবে যে কোশ্চেন পেপার মিডিয়াম হিন্দি, ইংলিশ, বেঙ্গলি না উর্দু, অর্থাৎ হিন্দি, ইংলিশ, বাংলায় না উর্দুতে আপনার পরীক্ষা দেবেন। তো যেটা পরীক্ষা দেবেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আসবে যে এক্সাম স্টেট, কোন স্টেটে আপনারা এক্সাম দিতে চান, তো আপনারা যার যেটা সেটা সিলেক্ট করবেন। তো এরপর এক্সাম সিটি, অর্থাৎ কোন শহরে আপনারা এটি নেবেন, তো যে আপনি যেটা সেটা সিলেক্ট করবেন। তো দ্বিতীয় এক্সাম স্টেট দ্বিতীয় আপনি চুজ করতে পারেন সেকেন্ড চয়েস, এবং সেকেন্ড চয়েস সিটিও আপনি চুজ করতে পারেন, যেটা চুজ করতে পারেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে কি বলেছে যে ফাদার গ্র্যাজুয়েশন, ফাদার গার্জেন অকুপেশন, তো বাবার আপনার অথবা গার্জেন যে আছে তার অকুপেশনটা কী, অর্থাৎ কী করেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরেই আছে যে ফাদার গার্জেন কোয়ালিফিকেশান, অর্থাৎ কতদূর পড়াশোনা করেছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরেই আছে মাদার অকুপেশান, মা কী করে সেটা আপনারা এখান থেকে চুজ করে সিলেক্ট করবেন। আর এখানে তারপরে আছে মাদার গার্জেন কোয়ালিফিকেশান, অর্থাৎ কতদূর পড়াশোনা করেছে সেটা এখানে সিলেক্ট করে তারপর ক্যাপচারের উপর ক্লিক করবেন, ক্যাপচারটা সঠিকভাবে বসাবেন। এরপর আই এগ্রির উপর ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনাদের সামনে আবার একটি নতুন ফর্ম ওপেন হবে। তো এখানে দেখতে পাবেন যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছিলেন তার ডিটেলস এখানে দিতে হবে। তো কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পর এখানে কোয়ালিফাই এক্সামের উপর ক্লিক করবেন, এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর একই প্লেস অফ স্কুল, রুরাল না আরবান, সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপর আছে আপনাদের স্কুলটি গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর কোয়ালিফাই এক্সাম স্টেট, অর্থাৎ আপনার কোন স্টেট থেকে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কি আছে যে কোয়ালিফাই এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, সে ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কি আছে যে কোন বোর্ডের আন্ডারে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে কি যে স্কুল কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের স্কুল কলেজের নাম এবং অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে। এরপরে আছে স্কুল কলেজ পিনকোড, অর্থাৎ স্কুল কলেজের পিনকোড আপনাদের এখান থেকে দিতে হবে। এরপরে আছে রোল নম্বর, অর্থাৎ মাধ্যমিকের রোল নম্বর এখানে আপনাদের দিতে হবে। এরপর আছে রেজাল্ট মোড, অর্থাৎ পার্সেন্টেজ না সিজিপিএ, সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর কী আছে যে টোটাল মার্কস কত নাম্বার এখানে আপনাদের পরীক্ষা ছিল তার ভিতর কত নাম্বার পেয়েছেন অবিডিয়েন্স মার্কস, সেটা আপনারা এখানে দেবেন। এরপরে আছে কি যে 11-এ আপনার কোয়ালিফিকেশান ডিটেলস, তো আপনারা 11 কত সালে পাস করেছেন সেটা আপনাদের এখানে দিতে হবে। তো প্লেস অফ স্কুলিং রুরাল না আরবান, সেটাও আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আছে আপনাদের স্কুল গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে সিটি, এরপরে আছে কোয়ালিফিকেশন এক্সামিনেশন স্টেট, তো আপনাদের স্টেটটা কোথা থেকে কোয়ালিফাই এক্সামিনেশন করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে যে কোয়ালিফাই এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে স্কুল বোর্ড, তো আপনারা এখানে বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে কি যে কলেজ নেম বা স্কুল নেম, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কলেজের পিনকোডটা আপনারা দেবেন, রোল নম্বর দেবেন, রেজাল্ট মোড, পার্সেন্টেজ না সিজিপিএ, সেটা আপনারা এখান থেকে দেবেন। এরপর টোটাল মার্কস, অবিডিয়েন্স মার্কস, এবার উচ্চ মাধ্যমিক রয়েছে একই, তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আছে কি যে স্ট্যাটাস উচ্চ মাধ্যমিক পাস করেছেন না অ্যাপিয়ারিং, সেটা আপনারা এখান থেকে দেবেন। তো যারা এবছর নতুন উচ্চ মাধ্যমিক দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তারা এখানে অ্যাপিয়ারিং করবেন। তো আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন পাস আউট, তারা পাস করবেন, ঠিক আছে। এরপরে আছে কত সালে এটা সাল দিতে হবে। এরপরে আছে কি কোয়ালিফাই এক্সামিনেশন কোড,
তো যারা এবছর নতুন উচ্চ মাধ্যমিক দিচ্ছে তো তাদের এক্সাম কোডের বেলায় 01 থাকবে। তো এরপরে আদার্স যারা পাস আউট তারা এখানে 02 অথবা 07 দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। এরপরে আছে কি যে প্লেস অফ স্কুলিং, রুরাল না আরবান, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কি আছে টাইপ অফ স্কুল, অর্থাৎ কলেজ গভর্নমেন্ট না প্রাইভেট সেটা একই জিনিস। তো এখানে আপনারা নিজেদের মতো চুজ করবেন। এরপর কোয়ালিফাই এক্সামিনেশান স্টেট, সেটা আপনারা চুজ করবেন। এরপর আছে কোয়ালিফাই এক্সামিনেশান ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে চুজ করবেন। এরপর আছে কি যে স্কুল বোর্ড, তো বোর্ডটা আপনারা এখান থেকে চুজ করবেন। এরপরেই আছে স্কুল কলেজ নেম এবং অ্যাড্রেস, তো কলেজ আপনারা যে স্কুলে পড়ে বা কলেজে পড়ছেন সেটার নাম এবং অ্যাড্রেস এখানে লিখবেন। এরপরেই আছে রোল নাম্বার, তো আপনাদের উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বারটা আপনারা এখানে লিখবেন। এরপর রেজাল্ট মোড, পার্সেন্টেজ না সিজিপিএ সেটা আপনারা এখান থেকে লিখবেন। এরপরেই আছে কি সাবজেক্ট ইংলিশে টোটাল মার্কসের জায়গায় মোট ইংলিশে কত মার্কের পরীক্ষা হয়েছিল 100 মার্কে, সেটা আপনারা বসাবেন। এরপর অবিডেন্ট মার্কস কত পেয়েছেন সেটা এখানে বসাবেন। কেমিস্ট্রি একই, ফিজিক্সেও একই বসাবেন এবং বায়োলজিতেও একই বসাবেন। এরপর ক্যাপচার, এরপর আপনারা এখানে ক্যাপচারটি দিবেন। আই এগ্রির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করবেন। তো এরপর আপনাদের এখানে দেখাবে যে টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর নিট ইউজি 2024, অর্থাৎ আপনার ভাই বোন কি একই সঙ্গে 2024 নিট পরীক্ষা দিয়েছেন। ইয়েস হলে হ্যাঁ, হলে ইয়েসের উপর ক্লিক করবেন, নাহলে নোয়ের উপর ক্লিক করবেন। এরপর কি আছে যে ডেট ইউ এভার অ্যাপিয়ার ইন নিট ইউজি এক্সামিনেশান, অর্থাৎ আপনি কি কখনো নিট পরীক্ষা দিয়েছিলেন। তো যদি হ্যাঁ হয় ইয়েসের উপর ক্লিক করবেন এখানে, না হলে নোয়ের উপর ক্লিক করবেন। এরপর এখানে ক্যাপচার দেবেন, ক্যাপচারটি সুন্দর করে বসাবেন। এবার আই এগ্রির উপর ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো এরপর আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড দিতে বলছে। তো এখানে ফটো, আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপলোড দিতে হবে, যেটা কী হবে 10 থেকে 200 কেবির ভিতরে। এরপর কী আছে সিগনেচারটাও 4 থেকে 30 কেবির ভিতরে। ফটো পোস্ট কার্ড সাইজ, তো পোস্ট কার্ড সাইজের ফটো যেটা 10 থেকে 200 কেবির ভিতরে আপনার দিতে হবে। এবং লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার থাম্ব, অর্থাৎ বাঁ হাত এবং ডান হাতের সমস্ত আঙ্গুল এখানে আপলোড দিতে হবে। তো যদি আপনারা না বুঝতে পারেন আপনারা নোটিশে এসে আপনারা এখানে দেখে নিতে পারেন। তো এখানে দেখবেন যে পাসপোর্ট ফটোর উপরে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে এবং ক্যান্ডিডেট পাসপোর্ট ফটোর নিচে ক্যান্ডিডেটের নাম এবং ডেট অফ টেকিং ফটোগ্রাফ, অর্থাৎ কত তারিখে ফটো তোলা হয়েছিল সেটার তারিখ লিখতে হবে। এরপরে পোস্ট কার্ড সাইজের ফটোর ক্ষেত্রেও একই, তো ক্যান্ডিডেটের নাম এবং ডেট অফ টেকিং ফটোগ্রাফ কত তারিখে তোলা হয়েছিল সেটা এখানে লিখতে হবে। এরপর 10টি আঙুলের ছাপ এরকম একটা কাগজে কালিতে আঙুলের ছাপ নিয়ে তারপর স্ক্যান করে এইভাবে আপলোড করতে হবে। তো এরপরে আছে সিগনেচার, তো তোমরা এখানে ফটো সিগনেচার এবং পোস্ট কার্ড সাইজ ফটো এবং লেফট রাইট হ্যান্ড ফিঙ্গার থাম্ব এখানে ডকুমেন্টস আপলোড করবে। তো আপলোড করার পর সাবমিটের ওপর ক্লিক করবে। তো আমি যেহেতু এটা ডেমো হিসেবে দেখাচ্ছি তাই এখানে কোনো ডকুমেন্টস আপলোড করছি না। তো ডকুমেন্টস তোমরা যখন আপলোড করবে, আপলোড করার পর দেখবে যে পেমেন্টের অপশান দেখাবে, পেমেন্ট করবে। পেমেন্ট করার পর ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করলে তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে তোমরা প্রিন্ট আউটে নিয়ে রেখে দেবে। তো আজকের এই পর্যন্ত।